অবিশ্বাস্য জয় তুলে নিয়ে সেমিফাইনালে পা রেখেছিল সিলেট টাইটান্স। তবে আজ রাজশাহীর কাছে সেমিফাইনালে হেরে বিপিএল থেকে একেবারেই বিদায় নিল মিরাজের সিলেট। দর্শক, এদিন শুরুতে ব্যাট করতে নেমেছিল রাজশাহী ওয়ারিয়র্স, যেখানে শুরুতে ব্যাট করতে নেমে অবিশ্বাস্যভাবে শুরু করেন তাদের ওপেনার ক্যাম উইলিয়ামসনও ফিরেছিলেন দলে। ক্যাম উইলিয়ামসন সবচেয়ে বেশি রান করেছিলেন তিনি, যেখানে 38 বলে 45 রানের জড়ো ইনিংস খেলেন। তার সাথে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন জেসন নিশাম। এই দুই ব্যাটারি ব্যাটিং তাণ্ডবে শেষ পর্যন্ত 9 উইকেট হারিয়ে 165 রান করতে পেরেছিল রাজশাহী। এ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই প্লেয়ারকে 0 রানে ফিরে যেতে হয়। জাকির হাসান ও আরিফুল একেবারে 0 রানে ফিরে যান। তবে এক প্রান্ত আগলে রেখে অবিশ্বাস্য ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিলেন পারভেজ হোসেন ইমন। তবে আর কাজ হলো না। 48 রানের জড়ো ইনিংস খেলেও শেষ পর্যন্ত খেলা গড়ায় লাস্ট ওভারে, যেখানে লাস্ট ওভারে এর আগের ম্যাচ জিতানো ওয়াক্স আর জিতাতে পারে নাই এই ম্যাচটি। শেষ পর্যন্ত 12 রানে রাজশাহীর কাছে হেরে একেবারেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে নেন সিলেট টাইটান্স। দর্শক, সিলেটকে হারিয়ে অবিশ্বাস্য সেলিব্রেশন করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, আর তাদেরকে এক প্রকার কান্না করে দেন খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। দর্শক, আজকের খেলাটি আপনার কাছে কেমন লেগেছে জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।